হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে এইরকম একটা টেলিগ্রাম মিনি বট তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, এই এনএসএম টেক বিডি চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো আমি যদি আপনাদের অ্যাপের অ্যাডমিন প্যানেলটা দেখাই তাহলে হয়তোবা বুঝতে পারবেন। তো আমি আগে আপনাদের অ্যাডমিন প্যানেলের সঙ্গে পরিচিত করে দিই। তো আমি আমার অ্যাডমিন প্যানেলে লগ ইন করছি। তো অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আমি আমার ইউজার দিলাম এবং আমার যে কাঙ্ক্ষিত যে পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দেবো। আপনারা যখন এই অ্যাপটি তৈরি করবেন তখন এই পাসওয়ার্ড, অ্যাডমিন এগুলো সব অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাডমিনে প্রবেশ করলাম। এখন আমার এখানে টোটাল ইউজার দেখাচ্ছে এবং এখানে আমার উইথড্র যে অপশনটা আছে এটা দেখাচ্ছে, আমার কতজন উইথড্র দিয়েছে এবং উইথড্র মেথড যেটা আছে এটা দেখাচ্ছে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে ইউজার লিস্টে আসলে আপনার যে ইউজার আছে তাদেরকে এখান থেকে আপনি দেখতে পারবেন এবং পরবর্তীতে আপনার যে অপশনটা আছে সেটা হচ্ছে উইথড্রোতে আসলে আপনার কতজন উইথড্র দিয়েছে আপনি সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আপনার যে উইথড্র মেথড, আমরা উইথড্র মেথড থেকে আমরা উইথড্র মেথড অ্যাড করতে পারি, আনলিমিটেড উইথড্র মেথড অ্যাড করতে পারি। আপনি আপনার ইচ্ছা মতো উইথড্র মেথড অ্যাড করতে পারেন। যেমন আমি এখানে দিয়েছি বাইন্যান্স, ইউআইডি, টোন কয়েন এবং বেভ 20 দিয়েছি আমি এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেটিং থেকে আমরা মূল বিষয়গুলো কন্ট্রোল করব। দেখতে পাচ্ছেন আমি প্রতি অ্যাড দেখার বিনিময়ে 0.01 সেন্ট করে দিচ্ছি এবং আমি এখানে অ্যাড লিমিট দিয়েছি 10টা, রেফার কমিশন দিয়েছি 10%। এবং আপনি এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মনিটাক আইডি এবং কারেন্সি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ডলার দিয়েছি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো এখান থেকে দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো ডলার দিতে পারেন, রুপি দিতে পারেন, ইউএসডি দিতে পারেন, ইচ্ছা মতো দিতে পারেন। তারপর দিয়ে এখান থেকে সেভ আপডেটে ক্লিক করলে আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপডেট সাকসেস হয়েছে। তো আমি যদি আমার অ্যাপটা দেখাই এবার তাহলে দেখতে পারেন এই হলো আমার টেলিগ্রাম অ্যাপটি। আমার এটা হচ্ছে হোম পেজে সাধারণত এইরকম একটা অপশন থাকে। এখান থেকে আপনি দেখতে পারেন যে কত ডলার আর্নিং করেছেন এবং কতটা অ্যাড দেখেছেন। চাইলে এখান থেকে আপনার যে আর্নিং অপশনটা আছে এখানে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের টোটাল টাস্ক কমপ্লিট করতে হবে 10টা, তার মধ্যে আমি একটা কমপ্লিট করেছি আর 9টা আছে। তারপরে আপনি এখান থেকে রেফার করতে পারেন। রেফার কোডটা এখান থেকে আপনি নিয়ে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে রেফার দেখতে পাচ্ছেন 0। আপনি আপনার রেফার করতে পারেন এখান থেকে আপনার বন্ধুদেরকে। এখানে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে, স্টার্ট আর্নিংয়ে ক্লিক করতে হবে। স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে মনিটাকের একটা অ্যাড শো করেছে যেটা আপনাদেরকে 15 সেকেন্ড ওয়েট করে দেখতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা সময় কাউন্ট হচ্ছে, এখানে আপনাকে 15 সেকেন্ড দেখতে হবে। দেখার পরে এখান থেকে ক্রস করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ক্রস চিহ্ন এসেছে, আমি এখানে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার ব্যালেন্স যোগ হয়েছে। তো তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে উইথড্র মেথডে আপনি আসলে দেখতে পারবেন যে এখানে ইউআইডি আছে এবং টোন কয়েন আছে এবং বেভ 20 আছে, যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম আমার অ্যাডমিন প্যানেল থেকে। এগুলো অ্যাডমিন প্যানেল থেকে সব কন্ট্রোল করা যায়। তারপর আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে হবে যে কত ডলার আপনার অ্যামাউন্ট উইথড্র দিতে চান। তারপর আপনার ওয়ালেটটা দিবেন, দিয়ে এখানে সাবমিটে ক্লিক করলেই আপনার এখানে উইথড্র হয়ে যাবে। তারপর এখান থেকে প্রোফাইলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি টোটাল আর্নিং, টোটাল হচ্ছে অ্যাড কমপ্লিট এবং টোটাল রেফার দেখতে পারবেন আপনি এখান থেকে। তো আমি আসলে দেখাবো এখন যে আপনারা কীভাবে এই বটটা তৈরি করেন। বটটা তৈরি করার জন্য আপনাকে অবশ্যই ডোমেন হোস্টিং লাগবে। তো আমি যে ডোমেন হোস্টিং কিনেছি যে কোম্পানি, সেই কোম্পানির সি প্যানেলে আমি যাব। তো সি প্যানেলে আসার পর আমি এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন আমি এখানে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমি আমার সি প্যানেলে যাব। সি প্যানেল থেকে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে এখান থেকে অ্যাডমিন প্যানেল সহ এই বটটা তৈরি করতে পারি। তো আমি সি প্যানেল চলে আসলাম। সি প্যানেল চলে আসার পরে আমাকে অবশ্যই একটা সাবডোমেন ক্রিয়েট করতে হবে, কারণ একটা বটের জন্য আপনারা আপনাদের বটের জন্য ডোমেন হোস্টিংও কিনতে পারেন। তো আমি এটা সাবডোমেনে ক্রিয়েট করব। সাবডোমেনে ক্লিক করার জন্য আমি এখান থেকে ডোমেন সেকশনে আসবো। সি প্যানেলের যে ডোমেন সেকশনটা আসে এখানে আসবো। আসার পরে আমি এখানে ডোমেনে ক্লিক করব। ডোমেনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো এখান থেকে ডোমেন ক্রিয়েট করা আছে। আমি আরও একটা ডোমেন ক্রিয়েট করবো। এখানে করার জন্য আমি এখান থেকে ডেমো 2 দিলাম, দিয়ে আমার মূল যে ডোমেন আছে এটা আমি এখান থেকে ডট দিয়ে বসায় দেবো। তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন যে এখান থেকে আমাদেরকে সাবমিট অ্যান্ড ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের দেখতে পাচ্ছেন সাবডোমেনটি সাকসেসভাবে ক্রিয়েট হয়েছে। তো আমি এখান থেকে আবার ব্যাগে যাব, আমার যে সি প্যানেল আছে এখানে যাব। সি প্যানেলে আসার পরে আমি কী করবো, এখান থেকে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে আসবো। ফাইল ম্যানেজারে আসলে দেখতে পারবেন এইরকম একটা অপশন দেখাবে। তো এখান থেকে আমরা যে সাবডোমেনটা ক্রিয়েট করেছি এই সাবডোমেনটা আমরা এখান থেকে খুঁজে বের করবো, যেহেতু আমার এখানে অনেক সাবডোমেন ক্রিয়েট করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাবডোমেন আছে সাবডোমেনটা যেখানে শো করছে। তো আমি এখান থেকে সাবডোমেনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের এরকম কিছু অলরেডি ফাইল থাকবে। তো এই ফাইলগুলো আমরা ডিলিট করে দেবো সিলেক্ট করে। তারপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপলোডে ক্লিক করবো। আপলোডে ক্লিক করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফাইলটা আছে এই ফাইলটা আমরা এখান থেকে আপলোড করে দেবো। তো আমরা এই যে ফাইলটা এখানে আছে আমরা ফাইলটা আপলোড করে দিলাম। তো ফাইলটা আপলোড হওয়ার জন্য এখানে কিছুক্ষণ আমাকে সময় লাগতে পারে। এটা নেটের উপর নির্ভর করে যে আপনার নেট স্পিড কেমন। তো আমার এখানে কিছুক্ষণ সময় লাগছে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কমপ্লিট হয়েছে আপলোড হওয়া। তো আমি এখান থেকে কী করবো, ব্যাগে ক্লিক করবো। ব্যাগে ক্লিক করার পর এই অপশনটা এখান থেকে আমরা কী করবো, এটা এক্সট্রাক্ট করবো। এক্সট্রাক্ট করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের স্টাক প্রায় হয়ে গেছে। এই যে স্টাক হয়ে গেছে। তো এখান থেকে আমরা কী করবো, যে মূল যে ফাইলটা আছে এটা আমরা ডিলিট করে দেবো।
ডিলিট করে দেওয়ার পরে আমরা এই ফাইলে যাব। এই ফাইলে যাওয়ার পরে এখানে সিলেক্ট করব, করার পরে মুভে যাব। যেহেতু আমাদের সাবডোমেনে ক্রিয়েট করা, দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা ফাইল আছে আমাদের সাবডোমেনের বাইরে। তারপরে এখানে এটা ডিলিট করে দেওয়ার পরে এখানে মুভে ক্লিক করব। মুভে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, মুভ অন লেভেল, এখান থেকে আসার পর এই যে ফোল্ডারটা আছে এটা আমরা ডিলিট করে দেব। তারপরে যে কাজটা করব, এটা আমরা সি প্যানেলে আবার ব্যাক আসবো। ব্যাক আসার পর আমাদের এবার ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমরা ডাটাবেসে ক্লিক করব। ডাটাবেস অপশনে এসে ম্যানেজ ডাটাবেস, মাই ডাটাবেস এখানে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার ডাটাবেস নাম দিতে পারেন। আমি আমার ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, যেহেতু আমার এটা ডেমো, তো আমি ডেমো হিসাবে দিয়ে দিলাম। তো এখানে আমি ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন যে এটা আমার ক্রিয়েট হয়েছে। তারপরে আমরা ব্যাগে যাব। ব্যাগে আসার পরে আবার একটু নিচে আসবো। নিচে আসার পরে আমরা এখানে ইউজারটা সেম দেবো, দিয়ে এখান থেকে পাসওয়ার্ড ক্রিয়েট করব। তো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে পারেন বা এই পাসওয়ার্ডও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা ব্যবহার করব। তারপরে আমি এখান থেকে কী করব, এখান থেকে ইউজে ক্লিক করব। করার পরে ব্যাগে আসবো। আসার পরে আর একটু নিচে আসার পরে দেখবেন যে এইরকম অপশন আছে। তো আপনি এখান থেকে যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি আমরা সেটাই সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে ডাটাবেস এই যে এটা দিয়েছি এবং ইউজারও এটা দিয়েছি, এই যে এটা দিয়েছি। তো এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এরকম অপশন আসবে। তো এখান থেকে অল ক্লিক করে এখান থেকে আমরা মেক চেঞ্জে ক্লিক করব। করার পরে এবার আমরা যা কাজটা করব সেটা হচ্ছে যে এই ফোল্ডারটাতে আসবো, ইএনভি এই ফোল্ডারে আসার পরে এটা এডিট করব। এডিট করার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু নিচে আসার পরে দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের ডাটাবেস যে নাম আছে, ডাটাবেসের যে পাসওয়ার্ড আছে, যে পাসওয়ার্ডটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিলাম। এবং আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছিলাম এটা আমরা কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে আমরা এখান থেকে কী করব, এই উপরেও দিব এবং এই যে রোডের যে অপশনটা আছে এখানে আমরা পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছেন আমরা এখানে পেস্ট করে দিয়েছি। তারপর আমরা এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যে এখান থেকে আবার পিএসপি মাই অ্যাডমিন এখানে ক্লিক করতে হবে। পিএসপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এইরকম একটা অপশন আসবে। তো এখানে আসলে নেটের উপর নির্ভর করে যে আপনার নেট স্পিড কেমন। তো এখান থেকে আসার পর যে আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করেছি এই ডাটাবেসটা খুঁজে বের করবো, এই যে ডাটাবেসটা। তো এই ডাটাবেসটা আমরা দিলাম। আপনাদের এরকম অপশন নাও থাকতে পারে, যেহেতু আমি অনেকগুলো সাবডোমেন ক্রিয়েট করেছি এই জন্য এটা দেখাচ্ছে। তারপর এখান থেকে কী করবো, আমি এক্সপোর্টে ক্লিক করবো। ইনপুটে ক্লিক করার পর আমরা এই অপশনটা আসবে। এখান থেকে আমি চুজ ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে ডাটাবেসটা আছে মাই এক্সিকিউল ফাইল এইখানে ক্লিক করার পর আমি এটা দিয়ে দিলাম। আপলোড করার পর আমি নিচে আসবো। নিচে আসার পরে ইম্পোর্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এটা সাকসেসভাবে হয়েছে। চাইলে এই যে আমরা যে অ্যাডমিনে এসে আমাদের যে অ্যাডমিন পাসওয়ার্ড আছে এটা পাসওয়ার্ড অ্যাডমিন চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমরা এটা চেঞ্জ করে দিচ্ছি। আমরা এটা অ্যাডমিন দিয়ে দিলাম এবং এইটা অ্যাডমিন দিয়ে দিলাম। চাইলে আপনি এগুলো সব চেঞ্জ করতে পারেন। তো আমি এখান থেকে গোতে দিলাম, এটা সেভ হয়ে গেছে। তো আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এটাও কেটে দিলাম। এখন আমরা যদি আমাদের বটের লিঙ্কটা এখানে ওপেন করি তাহলে হয়তো বা দেখতে পারবেন যে আপনার বটের লিঙ্কটা কীভাবে আসলে কাজ করে। তো আসলে এটা কাজ না করার কারণ আছে কিছু, আমরা এখনও লিঙ্কটা এখানে বসাই নাই। ঠিক আছে, আমাদের লিঙ্কটা এখন এখানে বসাই নাই, এই জন্য কাজ করছে না। তো আমাদের লিঙ্কটা আমরা এখান থেকে বসাবো। তো এটা করার জন্য পাবলিক HTML এ আসবো। আমরা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এখান থেকে অ্যাপে আসবো। অ্যাপে আসার পরে হচ্ছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। করার পরে আমরা ইউজার কন্ট্রোল এখানে ক্লিক করে এটা এডিট করব। এডিট করার জন্য এখানে আসবো। আসার পরে এখানে যে কাজটা করব আমরা এখানে কন্ট্রোল F চাপবো। কন্ট্রোল F চাপলে দেখবেন যে এরকম একটা অপশন আসবে। আসলে আপনার এখানে কি করবেন, আমি যে এই যে লেখাটা লিখছি এই লেখাটা লিখে এখানে পেস্ট করে দিবেন। তাহলে দেখবেন যে এখানে মার্ক হয়ে গেছে। তো আমাদের যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, এটা পেস্ট করে দেবো। এখানে পেস্ট করে দেব এবং এখানে আমরা কী করবো, এখানে আবার ক্লিক করব। তাহলে দেখতে পারবেন যে এখানে আবার চেঞ্জ অপশন আসছে। আমরা এখান থেকে এটাও চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করে দেওয়ার পর আমরা এখান থেকে সেভে দেব। তো সেভে দেওয়ার পর আমরা দেখি যে এখানে কাজ করছে কি না আসলে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের যে টেলিগ্রাম বটটা আছে এটা আমাদের এখান থেকে অলরেডি রান হয়েছে। তো এই হচ্ছে আমাদের টেলিগ্রাম যে লিঙ্কটা, আমরা এই লিঙ্কটা ব্যবহার করে এখন টেলিগ্রাম বট তৈরি করতে পারি। এখন টেলিগ্রাম বট কীভাবে তৈরি করতে পারেন এইটা তো আপনাদেরকে দেখাইতে হবে না, যেহেতু আপনারা এটা পারেন। আমি ওই সেকশনটা দেখাচ্ছি না। এখন আপনি এই কোডটা কোথায় পাবেন, এই কোডটা আপনি আমার কাছ থেকে কিনে নিতে পারেন। এই কোডটার প্রাইস একদম চিপস প্রাইসে আমরা দিয়ে দিব, আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা।